যদি আপনি টিপিএসসি, টেট, জেআরবিটি অথবা পুলিশ, ফরেস্ট অথবা ব্যাংকিং, এসএসসি যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করছেন, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ আমাদের প্রত্যেকের এক্সামের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তাই এই ভিডিওতে আমি নিয়ে এসেছি ত্রিপুরা ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স 2026-এর মোস্ট ইম্পর্টেন্ট 60 MCQs। এই কোশ্চেন্সগুলো জানুয়ারি থেকে জুন 2026 পর্যন্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স কভার করা আছে, যা এক্সামে আসার পসিবিলিটি খুবই বেশি। তাই ভিডিওটা স্কিপ না করে প্রত্যেকটা কোশ্চেন মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওতে কমেন্ট করবেন এবং আপনাদের স্কোর আপনারা অবশ্যই জানাবেন। সো চলুন বিনা দেরি করে শুরু করা যাক আজকের এই ভিডিও শুরু করার আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। সো আমরা টপিকস কী কী কভার করবো সেটা আমরা দেখে নিই। সো আজকের ভিডিওতে আমরা কনস্টিটিউশনাল অ্যান্ড ন্যাশনাল হেডস অফ ইন্ডিয়া, স্টেট অ্যাডমিনিস্ট্রেশন, নর্থ ইস্টার্ন সব কিছু এখানে কভার করা আছে। ত্রিপুরা, তারপর নর্থ ইস্ট, তারপর ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল প্রত্যেকটি সিলেবাসই আমাদের এখানে কভার করা আছে। সো চলুন দেখে নিই কী কী কোশ্চেন্স আমাদের রয়েছে। সো আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে, হু সার্ভ এজ দ্য 53rd চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এজ অফ জুন 2026? জুন 2026 অনুযায়ী ভারতের 53তম প্রধান বিচারপতি হিসেবে কে দায়িত্ব পালন করেছেন? আনসার হবে জাস্টিস সূর্যকান্ত। জাস্টিস সূর্যকান্ত সার্ভস এজ দ্য 53rd চিফ জাস্টিস অফ ইন্ডিয়া উইথ এ টেনিওর লাস্টিং আনটিল ফেব্রুয়ারি 2027। বিচারপতি সূর্যকান্ত ভারতের 53তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন এবং তার মেয়াদকাল ফেব্রুয়ারি 2027 পর্যন্ত। নেক্সট কোশ্চেন, হু ইজ দ্য কারেন্ট চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া ইন 2026? 2026 সালে ভারতের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে? আনসার হবে জ্ঞানেশ কুমার ভারতের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ভারতের নির্বাচন কমিশনার নেতৃত্ব দিচ্ছেন। নেক্সট কোশ্চেন, হু হোল্ডস দ্য অফিস অফ দ্য গভর্নর অফ ত্রিপুরা এজ অফ মিড 2026? 2026 সালের মাঝামাঝি সময়ে ত্রিপুরার রাজ্যপাল পদে কে অধিষ্ঠিত আছেন? আনসার হবে এন ইন্দ্রসেনা। এন ইন্দ্রসেনা রেড্ডি 26 অক্টোবর 2023 তারিখে ত্রিপুরার রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং 2026 সালেও তিনি সচল রয়েছেন। নেক্সট কোশ্চেন, হুইচ পোর্টফোলিওস আর ডাইরেক্টলি হেল্ড বাই ত্রিপুরা চিফ মিনিস্টার ডক্টর মানিক সাহা ইন জুন 2026? জুন 2026-এ ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার অধীনে কোন কোন দপ্তর রয়েছে? আনসার হবে হোম, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, PWD। মুখ্যমন্ত্রী মানিক সাহা স্বরাষ্ট্র, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং গণপূর্ত PWD দপ্তর সরাসরি পরিচালনা করেছেন। নেক্সট কোশ্চেন, হু ইজ দ্য মিনিস্টার ইন চার্জ অফ ফাইন্যান্স, প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ইন দ্য ত্রিপুরা স্টেট ক্যাবিনেট? ত্রিপুরা রাজ্য মন্ত্রিসভায় অর্থ, পরিকল্পনা ও সমন্বয় এবং তথ্য প্রযুক্তি দপ্তরের দায়িত্বে থাকা মন্ত্রী কে? আনসার হবে শ্রী প্রণজিৎ সিংহ রায়। শ্রী প্রণজিৎ সিংহ রায় রাজ্যের অর্থ, পরিকল্পনা ও সমন্বয় এবং তথ্য প্রযুক্তি দপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত আছেন। নেক্সট কোশ্চেন, হুইচ ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টার হোল্ডস দ্য পোর্টফোলিও ফর কমিউনিকেশনস অ্যান্ড ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজিয়ন ইন জুন 2026? জুন 2026-এ কোন কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী যোগাযোগ এবং উত্তর পূর্ব অঞ্চল উন্নয়ন দপ্তরের দায়িত্বে রয়েছেন? আনসার হবে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যোগাযোগ এবং উত্তর পূর্ব অঞ্চল উন্নয়ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ অ্যাপয়েন্টেড এজ দ্য চেয়ারম্যান অফ দ্য ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন অন জানুয়ারি 22, 2026? 22 জানুয়ারি 2026 তারিখে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করেন? আনসার হবে দিলীপ কুমার চাকমা। দিলীপ কুমার চাকমা আগরতলায় অবস্থিত টিপিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। নেক্সট কোশ্চেন, ত্রিপুরা রিসা which recently received the geographical indication means GI tag represents what category of item? সম্প্রতি ভৌগোলিক নির্দেশক ট্যাগ প্রাপ্ত ত্রিপুরা রিসা কোন ক্যাটাগরির সামগ্রীকে প্রতিনিধিত্ব করে? আনসার হবে ট্রেডিশনাল হ্যান্ডওভেন ট্রাইবাল ফেব্রিক। ত্রিপুরা রিসা হল গভীর সাংস্কৃতিক তাৎপর্যপূর্ণ এবং ঐতিহ্যবাহী হস্তচালিত আদিবাসী কাপড় বা টেক্সটাইল। নেক্সট কোশ্চেন,
The Moitri Setu bridge built over the Feni river directly links Sabrum in Tripura to which infrastructure asset in Bangladesh? ফেনী নদীর উপর নির্মিত মৈত্রী সেতু ত্রিপুরার সাবরুমকে সরাসরি বাংলাদেশের কোন পরিকাঠামোর সাথে যুক্ত করে? আনসার হবে চিটাগং পোর্ট। ফেনী নদীর উপর মৈত্রী সেতু সাবরুমকে সরাসরি চট্টগ্রাম বন্দরের সাথে যুক্ত করে, যা ত্রিপুরাকে লজিস্টিক গেটওয়েতে পরিণত করে। নেক্সট কোশ্চেন, Which island located on the Brahmaputra river in Assam is recognized as the world's largest river in island? আসামের ব্রহ্মপুত্র নদের উপর অবস্থিত কোন দ্বীপটি বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ হিসেবে স্বীকৃত? আনসার হবে মাজুলি আইল্যান্ড। মাজুলি বিশ্বব্যাপী বৃহত্তম নদী দ্বীপ হিসেবে স্বীকৃত, যা নব্য বৈষ্ণবীর সত্র সংস্কৃতির জন্য বিখ্যাত। নেক্সট কোশ্চেন, Kebul Lamjau National Park, the world's only floating national park, is located in which northeast Indian lake? বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেবুল লামজাও উত্তর পূর্ব ভারতের কোন হ্রদে অবস্থিত? আনসার হবে লোকটাক লেক। কেবুল লামজাও জাতীয় উদ্যানটি মণিপুরের লোকটাক হ্রদের উপর ভাসমান এবং এটি বিপন্ন সাংগাই হরিণের শেষ প্রাকৃতিক বাসস্থান। নেক্সট কোশ্চেন, What specific agricultural product from Meghalaya is globally renowned for its exceptionally high curcumin content? মেঘালয়ের কোন সুনির্দিষ্ট কৃষি পণ্যটি তার অসাধারণ উচ্চ কারকিউমিন উপাদানের জন্য বিশ্বব্যাপী বিখ্যাত? আনসার হবে লাকাডং টারমারিক। লাকাডং হলুদে কারকিউমিনের মাত্রা অত্যন্ত বেশি থাকায় এটি একটি অত্যন্ত মূল্যবান জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য। Next question, Tawang Monastery, India's largest Buddhist monastery, is located in which state? ভারতের বৃহত্তম বৌদ্ধ মঠ তাওয়াং মনাস্ট্রি কোন রাজ্যে অবস্থিত? আনসার হবে অরুণাচল প্রদেশ। তাওয়াং মঠটি ভারতের বৃহত্তম এবং তিব্বতের লাসার পোতালা প্রাসাদের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ মঠ। তাহলে প্রথমটি কোনটি? প্রথমটি হবে লাসার পোতালা, তিব্বতের লাসার পোতালা প্রাসাদের পর। নেক্সট কোশ্চেন, হচ্ছে খোনোমা ভিলেজ গ্লোবালি অ্যাক্লেমড অ্যাজ ইন্ডিয়াস ফার্স্ট কমিউনিটি লেড গ্রিন ইকো কনজারভেশন ভিলেজ ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? ভারতের প্রথম সম্প্রদায় নেতৃত্বাধীন সবুজ পরিবেশ সংরক্ষণ গ্রাম হিসেবে বিশ্বব্যাপী প্রশংসিত খোনামা গ্রামটি কোন রাজ্যে অবস্থিত? আনসার হবে নাগাল্যান্ড। নাগাল্যান্ডের খোনামা গ্রামটি তার অগ্রগামী সম্প্রদায় ভিত্তিক বন্যপ্রাণী ও পরিবেশ রক্ষা ব্যবস্থার জন্য পরিচিত। নেক্সট কোশ্চেন, হুইচ পিক ইজ রেকগনাইজড অ্যাজ দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক ইন মিজোরাম, অলসো পপুলারলি কল্ড দ্য ব্লু মাউন্টেন? মিজোরামের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি, যা ব্লু মাউন্টেন বা নীল পর্বত নামেও পরিচিত? আনসার হবে ফাংপুই। ফাংপুই ইজ দ্য হাইয়েস্ট ক্রেস্ট ইন মিজোরাম, ডিপলি রেসপেক্টেড অ্যাজ এ স্যাক্রেড মাউন্টেন। ফাংপুই মিজোরামের সর্বোচ্চ শৃঙ্গ, যা স্থানীয়দের কাছে পবিত্র পাহাড় হিসেবে অত্যন্ত আদরণীয়। নেক্সট কোশ্চেন, হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ অফিসিয়ালি ডেসিগনেটেড অ্যাজ ইন্ডিয়াস ফার্স্ট 100% অর্গানিক স্টেট? কোন ভারতীয় রাজ্যটি আনুষ্ঠানিকভাবে ভারতের প্রথম 100% জৈব রাজ্য হিসেবে স্বীকৃত? আনসার হবে সিকিম। সিকিম সম্পূর্ণ রাসায়নিক সার বর্জন করে দেশের প্রথম 100% সম্পূর্ণ জৈব চাষাবাদ সমৃদ্ধ রাজ্যের মর্যাদা লাভ করেছে। নেক্সট কোশ্চেন, হু ওয়ার দ্য চিফ গেস্টস এট ইন্ডিয়াস 77th দ্য রিপাবলিক ডে প্যারেড হেল্ড অন জানুয়ারি 26, 2026? 26 জানুয়ারি 2026 তারিখে অনুষ্ঠিত ভারতের 77তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে প্রধান অতিথি কারা ছিলেন? আনসার হবে উর্সুলা ভন দের লেয়েন অ্যান্ড অ্যান্টোনিও কস্তা। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ডন দের লেন এবং পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তোনিও কোস্তা 2026 সালের যৌথ প্রধান অতিথি ছিলেন। নেক্সট কোশ্চেন, অ্যাকর্ডিং টু ডাটা ট্র্যাকিং ইন আর্লি 2026, which country surpassed China to become the world's largest rice producer?
2026 সালের শুরুর দিকের তথ্য অনুযায়ী কোন দেশ চীনকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম চাল উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে? আনসার হবে ইন্ডিয়া। ইন্ডিয়া ক্রসড চায়না ইন অ্যাবসলিউট ভলিউম of rice output to scale the top position globally. চাল উৎপাদনের মোট পরিমাণে ভারতকে বিশ্ব মঞ্চে 1 নম্বর স্থানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে চীনকে অতিক্রম করার বিষয়টি নিশ্চিত হয়েছে। নেক্সট কোশ্চেন, হুইচ ব্যাংকিং ইনস্টিটিউশন লঞ্চড ইন্ডিয়াস ফার্স্ট সোলার পাওয়ার্ড মোবাইল এটিএম ভ্যান ইন জানুয়ারি 2026? জানুয়ারি 2026-এ কোন ব্যাংক সংস্থা ভারতের প্রথম সৌরচালিত মোবাইল এটিএম ভ্যান চালু করেছে? আনসার হবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংকিং ব্যবস্থাকে সহজলভ্য করতে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এই পরিবেশ বান্ধব ভ্রাম্যমাণ এটিএম ইউনিট চালু করেছে। নেক্সট কোশ্চেন, Justice Revati Mohidar was appointed as the first woman Chief Justice of which Northeast High Court in early 2026? 2026 সালের শুরুতে বিচারপতি রেবতী মোহিতদেরকে উত্তর পূর্ব ভারতের কোন হাইকোর্টের প্রথম মহিলা বিধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে? আনসার হবে মেঘালয় হাইকোর্ট। তিনি মেঘালয় রাজ্যের বিচার বিভাগের প্রধান হিসেবে নিযুক্ত হয়ে প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসেবে ইতিহাস তৈরি করেছেন। নেক্সট কোশ্চেন, হুইচ নর্থ ইস্ট স্টেট হ্যাজ বিন অফিসিয়ালি ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য জিঞ্জার ক্যাপিটাল অফ ইন্ডিয়া ইন 2026? 2026 সালের উত্তর পূর্ব ভারতের কোন রাজ্যকে আনুষ্ঠানিকভাবে ভারতের আদা রাজধানী ঘোষণা করা হয়েছে? আনসার হবে মিজোরাম। আদা চাষের ব্যাপক প্রসারের কারণে মিজোরাম রাজ্যটিকে ভারতের প্রধান আদার রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, হু বিকেম দ্য ফাস্টেস্ট ব্যাটসম্যান টু ক্রস দ্য থ্রেশহোল্ড অফ 28,000 ইন্টারন্যাশনাল ক্রিকেট রানস? আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে 28,000 রানের গণ্ডি অতিক্রম করেছেন কে? আনসার হবে বিরাট কোহলি। বিরাট কোহলি সমস্ত ফরম্যাট মিলিয়ে বিশ্ব ক্রিকেটে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে 28,000 আন্তর্জাতিক রান করার মাইলফলক স্পর্শ করেছেন। নেক্সট কোশ্চেন, হুইচ কান্ট্রি অফিসিয়ালি জয়েন্ড অ্যাজ দ্য 21st মেম্বার অফ দ্য ইউরোজোন অন জানুয়ারি 1, 2026? 1 জানুয়ারি 2026 তারিখে কোন দেশ ইউরোজোনের 21তম সদস্য দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছে? আনসার হবে বালগেরিয়া। বালগেরিয়া 1 জানুয়ারি 2026 থেকে ইউরো মুদ্রাকে তাদের প্রধান জাতীয় মুদ্রা হিসেবে গ্রহণ করে ইউরোজোনের 21তম সদস্য হয়েছে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য 36th ত্রিপুরা ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স ফেয়ার? 36তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলার মূল থিম বা বিষয়বস্তু কী ছিল? আনসার হবে ত্রিপুরা, দ্য ইমার্জিং ইন্ডাস্ট্রিয়াল হাব অফ দ্য নর্থ ইস্ট। মেলাটির মূল বিষয়বস্তু ছিল ত্রিপুরাকে উত্তর পূর্ব ভারতের একটি উদীয়মান শিল্প হাব হিসেবে তুলে ধরা। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য প্রেস্টিজিয়াস অশোক চক্র মিলিটারি গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড ইন 2026? 2026 সালে ভারতের সর্বোচ্চ শান্তিকালীন সামরিক বীরত্ব পুরস্কার অশোক চক্র কাকে দেওয়া হয়েছে? আনসার হবে শুভাংশু শুক্লা। মহাকাশচারী হিসেবে নির্বাচিত শুভাংশু শুক্লা 2026 সালে অশোক চক্র সম্মাননায় ভূষিত হয়েছেন। নেক্সট কোশ্চেন, হুইচ স্পেসিফিক ডিস্ট্রিক্ট অফ অরুণাচল প্রদেশ ওয়াজ ফর্মালি ডিক্লেয়ার্ড অ্যাজ ইন্ডিয়াস ফার্স্ট বায়ো হ্যাপি ডিস্ট্রিক্ট? অরুণাচল প্রদেশের কোন সুনির্দিষ্ট জেলাটিকে ভারতের প্রথম বায়ো হ্যাপি জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে? আনসার হবে কেইপানিয়র। অরুণাচল প্রদেশের নবগঠিত জেলা কেইপানিয়র জৈব বৈচিত্র্য ও সুখের মাপকাঠিতে ভারতের প্রথম বায়ো হ্যাপি জেলা হয়েছে। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ সোর্ন ইন অ্যাজ দ্য নিউ চিফ মিনিস্টার অফ পুদুচেরি ইন ফেব্রুয়ারি 2026? ফেব্রুয়ারি 2026-এ পুদুচেরির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ গ্রহণ করেছেন? আনসার হবে এন রঙ্গস্বামী। এন রঙ্গস্বামী পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে পুনরায় দায়িত্বভার গ্রহণ করেছেন।
নেক্সট কোশ্চেন, হুইচ কান্ট্রি হোস্টেড দ্য 2026 উইন্টার অলিম্পিক গেমস ইন ফেব্রুয়ারি? ফেব্রুয়ারির মাসে কোন দেশ 2026 সালের শীতকালীন অলিম্পিক গেমসের আয়োজন সম্পন্ন করেছে? আনসার হবে ইতালি। 2026 সালের শীতকালীন অলিম্পিক ইতালির মিলান এবং কর্তিনা শহরের যৌথ ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল টার্গেট অফ দ্য গ্রিন ত্রিপুরা মিশন লঞ্চড বাই দ্য স্টেট এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট? ত্রিপুরা পরিবেশ দপ্তর দ্বারা শুরু করা গ্রিন ত্রিপুরা মিশনের মূল লক্ষ্য কী? আনসার হবে প্লান্ট 1 crore এনভায়রনমেন্টাল স্যাপলিংস অ্যাক্রস দ্য স্টেট। এই মিশনটির মূল লক্ষ্য রাজ্যের বনাঞ্চল বৃদ্ধি করতে 1 কোটি বৃক্ষের চারা রোপণ নিশ্চিত করা। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়াস ফার্স্ট আন্ডারওয়াটার অপারেশনাল মেট্রো রিভার টানেল ওয়াজ অফিসিয়ালি ইনোগ্রেটেড ইন হুইচ মেজর সিটি? ভারতের প্রথম আন্ডারওয়াটার বা নদীগর্ভস্থ মেট্রো টানেলটি আনুষ্ঠানিকভাবে কোন শহরে চালু করা হয়েছে? আনসার হবে কলকাতা। কলকাতার হুগলি নদীর নিচ দিয়ে এই মেট্রো রেল সুড়ঙ্গ পথটি কলকাতা ও হাওড়াকে যুক্ত করেছে। নেক্সট কোশ্চেন, হুইচ স্টেট বিকেম দ্য ফার্স্ট ইন ইন্ডিয়া টু ইমপ্লিমেন্ট দ্য ইউনিফর্ম সিভিল কোড ফ্রেমওয়ার্ক ইন 2026? 2026 সালে ভারতের প্রথম রাজ্য হিসেবে কোন রাজ্য ইউনিফর্ম সিভিল কোড আইনটি কার্যকর করেছে? আনসার হবে উত্তরাখণ্ড। স্বাধীন ভারতের ইতিহাসে উত্তরাখণ্ড প্রথম রাজ্য হিসেবে ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করেছে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ ইন্ডিয়াস পজিশন গ্লোবালি ইন দ্য গ্লোবাল করাপশন পারসেপশন ইন্ডেক্স রিলিজড ইন 2026? 2026 সালে প্রকাশিত গ্লোবাল করাপশন পারসেপশন ইন্ডেক্সে বিশ্বের বুকে ভারতের অবস্থান কত? আনসার হবে 85th। 2026 সালে আন্তর্জাতিক দুর্নীতি ধারণা সূচক মূল্যায়নে ভারতকে বিশ্বব্যাপী 85তম স্থান দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, হুইচ রিভার ব্রিজ ইজ রেকগনাইজড অ্যাজ দ্য লংগেস্ট ইন নর্থ ইস্ট ইন্ডিয়া ফলোয়িং ইটস ইনোগ্রেশন ইন আর্লি 2026? 2026 সালের শুরুতে উদ্বোধনের পর উত্তর পূর্ব ভারতের দীর্ঘতম নদী সেতু হিসেবে স্বীকৃতি লাভ করেছে কোনটি? আনসার হবে ধুবড়ী ফুলবাড়ি ব্রিজ। ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত ধুবড়ী ফুলবাড়ি সেতুটি আসাম ও মেঘালয়কে যুক্তকারী দীর্ঘতম নদী সেতু। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য টোটাল বাজেট লেআউট সাইজ অফ ত্রিপুরা ফর দ্য 2026 to 27 ফিসক্যাল ইয়ার? 2026 থেকে 27 অর্থ বছরের জন্য ত্রিপুরা রাজ্য বাজেটের মোট আকার কত ধারা রয়েছে? আনসার হবে 34,212 crore। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় 2026 থেকে 27 অর্থবর্ষের জন্য 34,212 কোটি টাকার বাজেট বিধানসভায় পেশ করেছেন। নেক্সট কোশ্চেন, হুইচ স্টেট র্যাঙ্কড ফার্স্ট ইন দ্য NITI Ayog নীতি আয়োগ ফিসক্যাল হেলথ ইন্ডেক্স 2026 আন্ডার দ্য নর্থ ইস্টার্ন ক্যাটাগরি? নীতি আয়োগ ফিসক্যাল হেলথ ইন্ডেক্স 2026-এ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে কোন রাজ্য শীর্ষস্থান পেয়েছে? আনসার হবে অরুণাচল প্রদেশ। নীতি আয়োগের আর্থিক স্বাস্থ্য সূচকে উত্তর পূর্বের রাজ্যগুলির মধ্যে অরুণাচল প্রদেশ প্রথম স্থান লাভ করেছে। নেক্সট কোশ্চেন, নর্থ ইস্ট ইন্ডিয়াস ফার্স্ট ডেডিকেটেড আর্টিফিশিয়াল লিম্ব ম্যানুফ্যাকচারিং সেন্টার ইজ সেট আপ ইন হুইচ স্টেট? উত্তর পূর্ব ভারতের প্রথম কৃত্রিম অঙ্গ উৎপাদন কেন্দ্র কোন রাজ্যে স্থাপন করা হয়েছে? আনসার হবে ত্রিপুরা। উত্তর পূর্বাঞ্চলের দিব্যাঙ্গজনদের সুবিধার্থে ত্রিপুরার বুকে প্রথম ডেডিকেটেড কৃত্রিম অঙ্গ উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে। নেক্সট কোশ্চেন, হাউ মেনি নিউ ডিস্ট্রিক্টস ওয়ার অ্যাপ্রুভড ফর দ্য ইউনিয়ন টেরিটরি অফ লাদাখ ইন এপ্রিল 2026? এপ্রিল 2026-এ লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য নতুন কতটি জেলার অনুমোদন দেওয়া হয়েছে? আনসার হবে 5 নিউ ডিস্ট্রিক্টস। প্রশাসনিক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে লাদাখে 5টি নতুন জেলা যেমন নুব্রা, শাম, চেংথাং, জানস্কার এবং দ্রাস গঠন করা হয়েছে। নেক্সট কোশ্চেন, হুইচ লোকেশন বিকেম ইন্ডিয়াস ফার্স্ট ফুললি ওয়াটার নিউট্রাল রেলওয়ে ডিপোট ইন এপ্রিল 2026? এপ্রিল 2026-এ কোন রেলওয়ে ডেপোটি ভারতের প্রথম সম্পূর্ণ ওয়াটার নিউট্রাল রেলওয়ে ডেপো হয়েছে? আনসার হবে কঙ্কারিয়া কোচিং ডেপোট।
জল পুনর্ব্যবহার ও সংরক্ষণের মাধ্যমে কাকারিয়া কোচিং ডিপো ভারতের প্রথম ওয়াটার নিউট্রাল ডিপোর মর্যাদা পেয়েছে। নেক্সট কোশ্চেন, শেখা ঝিল বার্ড স্যাংচুয়ারি ডিক্লেয়ার্ড এজ ইন্ডিয়াস 99th রামসার সাইট ইন 2026 ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? 2026 সালের ভারতের 99তম রামসার সাইট হিসেবে অন্তর্ভুক্ত হওয়া শেখা ঝিল পাখি অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত? আনসার হবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের আলিগড়ের কাছে অবস্থিত শেখা ঝিল পাখি অভয়ারণ্যটিকে ভারতের 99তম রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ ভাইস চিফ অব দ্য ইন্ডিয়ান আর্মি ইন এপ্রিল 2026? এপ্রিল 2026-এ ভারতীয় সেনাবাহিনীর নতুন ভাইস চিফ হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? আনসার হবে লেফটেন্যান্ট জেনারেল ধীরেজ শেঠ। লেফটেন্যান্ট জেনারেল ধীরেজ শেঠ ভারতীয় সেনাবাহিনীর ভাইস চিফ হিসেবে উচ্চ স্তরের সামরিক দায়িত্বভার গ্রহণ করেছেন। নেক্সট কোশ্চেন, হুইচ political entity secured the majority mandate in the April 2026 ত্রিপুরা TTAADC elections? এপ্রিল 2026-এ অনুষ্ঠিত ত্রিপুরা TTAADC নির্বাচনে কোন দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে? আনসার হবে তিপ্রামথা পার্টি 28টি আসনের মধ্যে 20টি আসনে জয়লাভ করে এডিসি স্বশাসিত পরিষদের নির্বাচনে জয়ী হয়েছে। নেক্সট কোশ্চেন, which two indigenous languages were granted full official language status in Meghalaya in April 2026? এপ্রিল 2026-এ মেঘালয় রাজ্যে কোন দুটি স্থানীয় ভাষাকে পূর্ণাঙ্গ সরকারি ভাষার মর্যাদা দেওয়া হয়েছে? আনসার হবে খাসি অ্যান্ড গারো। মেঘালয় বিধানসভা খাসি এবং গারো ভাষাকে রাজ্যের পূর্ণাঙ্গ সরকারি ভাষা হিসেবে ব্যবহারের ঐতিহাসিক স্বীকৃতি দিয়েছে। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ নেমড দ্য পারা আর্চার অফ দ্য ইয়ার 2025 বাই ওয়ার্ল্ড আর্চারি ইন এপ্রিল 2026? এপ্রিল 2026-এ বিশ্ব আর্চারি সংস্থা কর্তৃক কাকে প্যারা আর্চার অফ দ্য ইয়ার ঘোষণা করেছে? আনসার হবে শীতল দেবী। ভারতের চমকপ্রদ আর্চার শীতল দেবীকে তার অসাধারণ ক্রীড়াশৈলীর জন্য বিশ্ব আর্চারি সংস্থা বর্ষসেরা প্যারা আর্চার খেতাব দিয়েছে। নেক্সট কোশ্চেন, হু ক্লেমড দ্য প্রেস্টিজিয়াস লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড ইন 2026? 2026 সালের মর্যাদাপূর্ণ লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার খেতাব কে জিতেছেন? আনসার হবে কার্লোস আলকারাজ। স্প্যানিশ টেনিস তারকা কার্লোস আলকারাজ 2026 সালের লরিয়াস বর্ষসেরা বিশ্ব ক্রীড়াবিদের সম্মান অর্জন করেছেন। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ ডেসিগনেটেড অ্যাজ ইন্ডিয়াস নিউ চিফ অফ ডিফেন্স স্টাফ অন May 31, 2026? 31 মে 2026 তারিখে কাকে ভারতের নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে নিযুক্ত করা হয়েছে? আনসার হবে জেনারেল NS রাজা সুব্রমণি। জেনারেল NS রাজা সুব্রমণি ভারতের নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে সর্বোচ্চ সামরিক দায়িত্বভার গ্রহণ করেছেন। নেক্সট কোশ্চেন, হুইচ সোভারেন কান্ট্রি ফর্মালি joined as the 26th member of India's launched International Big Cat Alliance in May 2026? মে 2026-এ কোন দেশ ভারতের উদ্যোগে গঠিত ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সের 26তম সদস্য রাষ্ট্র হিসেবে যোগ দিয়েছে? আনসার হবে সৌদি আরব। 7টি প্রধান মার্জার বা বিড়াল প্রজাতির সংরক্ষণের লক্ষ্যে গঠিত জোটের সৌদি আরব 26তম সদস্য হিসেবে যুক্ত দিয়েছে। নেক্সট কোশ্চেন, হু ওন দ্য ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2026 ফর দ্য ট্রান্সলেটেড লিটারারি নোভেল তয়ান ট্রাভেলগ? তয়ান ট্রাভেলগ উপন্যাসের জন্য 2026 সালের মর্যাদাপূর্ণ ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার কে জিতেছেন? আনসার হবে ইয়াং শুয়াংজি। তাইওয়ানিজ লেখিকা ইয়াং শুয়াংজি তার ঐতিহাসিক কথা সাহিত্য তাইওয়ান ট্রাভেলগের জন্য এই আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ ইন্ডিয়াস ফার্স্ট হাই রিজলিউশন অপটোসার ট্যাকটিক্যাল স্যাটেলাইট লঞ্চড ইন May 2026? মে 2026-এ মহাকাশে উৎক্ষেপিত ভারতের প্রথম উচ্চ রেজলিউশন সম্পন্ন অপটোসার স্যাটেলাইটের নাম কি? আনসার হবে মিশন দৃষ্টি।
ভারত প্রতিরক্ষা ও নজরদারি ব্যবস্থা শক্তিশালী করতে মিশন দৃষ্টি নামক অত্যাধুনিক যৌথ অপটিক্যাল ও রাডার উপগ্রহ উৎক্ষেপণ করেছে। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়াস ফার্স্ট লোকালাইজড কমার্শিয়াল গ্রিন হাইড্রোজেন ফুয়েল মোবিলিটি স্টেশন ওয়াজ ইনোগ্রেটেড ইন হুইচ সিটি ইন জুন 2026? জুন 2026-এ ভারতের প্রথম বাণিজ্যিক গ্রিন হাইড্রোজেন জ্বালানি সরবরাহ স্টেশন কোন শহরে উদ্বোধন করা হয়েছে? আনসার হবে লে। লাদাখে লে শহরে ভারতের প্রথম পরিবেশ বান্ধব শূন্য নির্গমনকারী গ্রিন হাইড্রোজেন ফুয়েল স্টেশন চালু করা হয়েছে। নেক্সট কোশ্চেন, হুইচ স্টেট ক্যাপচার্ড দ্য ফার্স্ট পজিশন ইন দ্য স্টেট ফুড সেফটি ইন্ডেক্স 2026 রিলিজড বাই FSSAI? FSSAI দ্বারা প্রকাশিত স্টেট ফুড সেফটি ইন্ডেক্স 2026-এ কোন রাজ্য প্রথম স্থান লাভ করেছে? আনসার হবে কেরালা। FSSAI এর বার্ষিক মূল্যায়নে খাদ্য নিরাপত্তা ও গুণগত মান বজায় রাখার ক্ষেত্রে কেরালা রাজ্য শীর্ষস্থান অধিকার করেছে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য অফিসিয়াল গ্লোবাল থিম ফর ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে অবজার্ভড অন জুন 5, 2026? 5 জুন 2026 তারিখে পালিত বিশ্ব পরিবেশ দিবসের অফিসিয়াল আন্তর্জাতিক থিম বা প্রতিপাদ্য কী ছিল? আনসার হবে ল্যান্ড রেস্টোরেশন, ডিসার্টিফিকেশন অ্যান্ড ড্রট রেজিলেন্স। 2026 সালের বিশ্ব পরিবেশ দিবসের মূল লক্ষ্য ছিল ভূমি পুনরুদ্ধার, মরুকরণ প্রতিরোধ এবং খরা সহনশীলতা বৃদ্ধি করা। নেক্সট কোশ্চেন, হুইচ কান্ট্রি সাকসেসফুলি এক্সিকিউটেড দ্য লঞ্চ অ্যান্ড ক্যাপচার প্যারামিটার্স ফর দ্য SpaceX স্টারশিপ 5th ফ্লাইট টেস্ট ইন জুন 2026? জুন 2026-এ কোন দেশ SpaceX স্টারশিপের পঞ্চম পরীক্ষামূলক উন্নয়ন সফলভাবে সম্পন্ন করেছে? আনসার হবে USA। মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত SpaceX তাদের মহাজাগতিক ও ভারী রকেট স্টারশিপের পঞ্চম উড্ডয়ন পরীক্ষা সফলভাবে শেষ করেছে। নেক্সট কোশ্চেন, হু ওন দ্য প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট অ্যাওয়ার্ড এট দ্য ICC মেন্স T20 ওয়ার্ল্ড কাপ কনক্লুডেড ইন 2026? 2026 সালে সমাপ্ত হওয়া ICC পুরুষ T20 বিশ্বকাপে কে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট পুরস্কার জিতেছেন? আনসার হবে জসপ্রীত বুমরা। জসপ্রীত বুমরা তার টুর্নামেন্ট জুড়ে অসাধারণ বোলিংয়ের জন্য সেরা খেলোয়াড় বা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন। নেক্সট কোশ্চেন, হুইচ ইউরোপিয়ান নেশন কনফার্ড ইটস হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড দ্য অর্ডার অফ দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাস অন PM নরেন্দ্র মোদী ইন জুন 2026? জুন 2026-এ কোন ইউরোপীয় দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাদের সর্বোচ্চ বেসামরিক সম্মান অর্ডার অফ দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাস প্রদান করেছে? আনসার হবে স্লোভাকিয়া। দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করার স্বীকৃতিস্বরূপ স্লোভাকিয়া সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক সম্মান দিয়েছে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য বাজেট টার্গেটেড ফিসক্যাল ডেফিসিট অ্যাজ এ পার্সেন্টেজ অফ GDP ফর ইন্ডিয়া ইন দ্য FY 2026-27 ইউনিয়ন বাজেট? 2026 থেকে 27 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে ভারতের রাজকোষ ঘাটতি GDPর কত শতাংশ রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে? আনসার হবে 4.3%. The union budget aligned its macroeconomic framework targets to anchor the fiscal deficit consolidation curve tightly at 4.3% of GDP. 2026 থেকে 27 অর্থবর্ষে বাজেট ঘাটতি বা ফিসক্যাল ডেফিসিটকে GDPর 4.3% স্তরে নামিয়ে আনার কঠোর অর্থনৈতিক পরিকল্পনা রাখা হয়েছে। নেক্সট কোশ্চেন, following momentary alignment decisions in mid-2026, what is the standing repo rate set by the RBI Monetary Policy Committee? 2026 সালের মাঝামাঝি সময়ে RBI মনিটারি পলিসি কমিটির পর্যালোচনার পর রেপো রেট কত নির্ধারণ করা হয়েছে? আনসার হবে 5.25%. নতুন গভর্নর সঞ্চয় মালহোত্রার অধীনে RBI রেপো রেট 5.25% নির্ধারণ করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের অবস্থান নিয়েছে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ আইকনিক ইন্ডিয়ান সিনেমা ভেটারান ওয়াজ কনফার্ড উইথ দ্য প্রিমিয়াম দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড এট দ্য 71st ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড সাইকেল? 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসবে ভারতের
সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কার কাকে প্রদান করা হয়েছে? আনসার হবে মোহনলাল। কিংবদন্তি অভিনেতা মোহনলালকে ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য দেশের সর্বোচ্চ সম্মানজনক দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, হুইচ টু অ্যাক্টর্স শেয়ার দ্য প্রেস্টিজিয়াস বেস্ট অ্যাক্টর ট্রফি অ্যাট দ্য 71st ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস? 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে কোন দুজন অভিনেতা যৌথভাবে সেরা অভিনেতা পুরস্কার লাভ করেছেন? তার হবে শাহরুখ খান অ্যান্ড বিক্রান্ত মেসি। শাহরুখ খান এবং বিক্রান্ত মেসি, শাহরুখ খান ফর জওয়ান অ্যান্ড 12th ফেল ফর বিক্রান্ত মেসি, যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। নেক্সট কোশ্চেন, হু বিকেম দ্য ইয়ংগেস্ট ডিসপুটেড ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন ইন হিস্ট্রি বাই উইনিং দ্য আলটিমেট গ্লোবাল চ্যাম্পিয়নশিপ টাইটেল ম্যাচ? বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ খেতাব জিতে ইতিহাসের সর্বকনিষ্ঠ অবিসংবাদিত বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কে হয়েছেন? আনসার হবে ডি গুকেশ। ভারতের তরুণ গ্র্যান্ড মাস্টার ডি গুকেশ বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ইতিহাসের সর্বকনিষ্ঠ অবিসংবাদিত দাবার রাজা হয়েছেন। নেক্সট অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন, হুইচ ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট টিম ক্লেমড ইটস হিস্টোরিক ময়দান টাইটেল ভিক্টোরি অ্যাট দ্য IPL 2026 টুর্নামেন্ট? কোন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দলটি IPL 2026 টুর্নামেন্টে তাদের ঐতিহাসিক প্রথম শিরোপা জয় সম্পন্ন করেছে? আনসার হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে গুজরাট টাইটান্সকে হারিয়ে তাদের প্রথম IPL ট্রফি জিতেছে। সো বাস, এখানে আমাদের কিছু ইম্পর্ট্যান্ট MCQ আমরা কভার করেছি আজকের ভিডিওতে। যদি তোমরা এটা নেক্সট পার্ট চাও তাহলে অবশ্যই তোমরা পার্ট 2 লিখতে পারো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। আর যদি তোমাদের নোটসের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে একটি মেসেজ অথবা কল করতে পারো।